আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যে আজকে আমি বীজগাণিতিক রাশি 16 বা বীজগাণিতিক রাশি 3.1-এর 16 নম্বর অঙ্কটা আমি সমাধান করাবো। দেখো 16 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভেরি অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। দেখো এই অঙ্ক দিয়ে বারবার কোনো টেনশন হয়। দেখো রুটের অঙ্ক, রুটের অঙ্ক রুটের অঙ্ক বুঝতে পারলে খুবই সোজা। দেখো কারণ ফ্যাক্টর নয়, এখানে হচ্ছে দেখো 16 নম্বরটা এ কত √6 প্লাস √5 হলে a/6 - 1 নিচে মধ্যে a³ এর মান নির্ণয় করো। দেখো তাহলে চলুন অঙ্কটা আমরা শুরু করি বেশি কথা না বলে। দেখো অঙ্ক এখানে বলা আছে এর মান কত √কত 6 প্লাস √কত 5। তাহলে অঙ্কটা আমরা করবো দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে a কত কত 6 প্লাস কত কত 5। তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে যা করতে হবে, প্রথমে তোমাকে 1/a এর মান বাই করতে হবে। তাহলে 1/a যে কোনো কি রুটের অঙ্ক আসেন না কেন, প্রথমে তোমাকে 1/x অথবা 1/a এর মান বের করতে হয়। এখানে 1/a, তাহলে আমরা দেবো উপরে আছে 1, উপরে 1 দেবো। এর মান কত কত √6 প্লাস কত কত 5। তাহলে আমরা এখন যা শিখবো, দেখো এখানে আছে লব আর হর। যদি হরে প্লাস থাকে, আমরা লব অনুবন্ধী রাশি দ্বারা কি করবো, লব হরকে কি করবো, পূরণ করবো। এটা মনে রাখবেন, যদি হরে তোমার প্লাস থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা লব কি করা লাগে, পূরণ করা লাগে। দেখো আছে প্লাস, এই মাইনাস দিয়ে কি লব পূরণ করতে হয়। তাহলে এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে 1 যা আছে তাই ইন্টু, এখন দেখো এখানে কি √6 মাইনাস √5। এখন নিচের মধ্যে যা আছে তাই আগে লেখো। তাহলে হচ্ছে √6 প্লাস √5 করলাম। তবে আরও একটি পাঠ করা লাগবে। এখানে হচ্ছে আবার একটা কি √6 মাইনাস কত 5। তাহলে এটা কী করলাম, দেখো এখানে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা কী করলাম, গুণ করলাম। তাহলে এখানে 60 দিবেন যে লব ও হরকে √6 মাইনাস √5 কি দ্বারা কি গুণ করে, ঠিক আছে। এটা হচ্ছে সাইড লাইন। তাহলে লবকে √6 মাইনাস 5 দ্বারা, হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করতে হয়, এটা নিয়ম। তাহলে এখন আমার দেখো যা আছে তাই, দেখো উপরে যা আছে তাই, উপরে দেখো আমার কথা √6 মাইনাস √5। দেখো মানে 1 দিয়ে √6 গুণ করলে 1 হয়। তো এখানে তো নিচের মধ্যে সূত্র রয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এটাকে স্কোয়ার মানে নিচের সূত্র আছে। তাহলে এই করতে লেখা যায় √6 তার স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস হচ্ছে কত √5 তার স্কোয়ার। দেখো আমি এখানে কী করলাম, দেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো স্কোয়ার মানে নিচের সূত্র, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে নিচের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর ঘুরিয়ে ওইখানে ওটাও যদি তোমরা না বুঝো, দেখো এখানে √6 এখানে একটা এখানে একটা, তাহলে দুটো মিলিয়ে আমি একটা রাখছি। যেহেতু দুটো √6, তাহলে দুটো মিলিয়ে একটা নাকি তার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয়, মানে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে একটা √5 এখানে একটা √5, তো দুটো মিলিয়ে একটা √5 রাখছি, তার ব্র্যাকেট আর একটা স্কোয়ার দিছি। এবার আমরা কী করলাম, এখন তো উপরে যা আছে তাই, এর কোনো পরিবর্তন হয় না। দেখা হচ্ছে কি উপরে হচ্ছে আমার √6 মাইনাস কত √5, ঠিক আছে। নিচে আমার দেখো √ আর স্কোয়ার কী হয়, কাটা যায় থাকে 6 মাইনাস এখানে √ আর স্কোয়ার কাটা যায় কি থাকে 5। তাহলে এখানে দেখো √6 মাইনাস কত √5, তাহলে নিচের ওয়ান যেহেতু লিখতে হয় না, আর উপরের ওয়ান বাদ দেওয়া যায় না। দেখো এখানে এই 6 থেকে 5 চলে গেলে 1, তো নিচের ওয়ান তো লিখতে হয় না। তো আমরা এর কারণ ওরা 1/a এর মান এর মান পেলাম আমি কত √6 মানে √5। যেহেতু এখানে 1/a এর মান পেলাম √6 মানে √5, তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে, যেমন দেওয়া আছে এর মান প্লাসের আর 1/a এর মান পেলাম মাইনাসের। দেখো একটা প্লাসের পার্ট একটা মাইনাসের পার্ট, এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যেমন a/6 - 1 এখানে যদি তোমার মাইনাস থাকে, তাহলে এখানে পার্টটা মাইনাসের মান বাই করতে হয়।
তাহলে এখন দেখো আমরা এখন এই যে এইখানে 1/a আর এখানে যে এই যে a, এই দুটো আমরা কী করবো একত্র করবো। তাহলে এখানে দেখো এই যে এখানে আমরা করলাম, তাহলে এখানে অতএব তাহলে এই যে a যেহেতু এখানে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিলাম, তাহলে 1/a, ঠিক আছে। তাহলে এটা আমরা করলাম। দেখো এখানে আমরা কি বসে দিলাম, দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে কত √6 প্লাস কত কত 5। তাহলে আমরা এর মান দিয়ে ব্র্যাকেট দিলাম, যেহেতু এখানে মাইনাস আছে ব্র্যাকেট দিতে হয়। এখানে মাইনাস, এর মান মাইনাস, আবার 1/, এর মান কত √6 মাইনাস কত √5। কারণ পড়লানি কী করা যায়, দেখো পড়লানি করা যায় কি √6 প্লাস √5 আর মাইনাস আমরা কত √6 প্লাস মাইনাসে, দেখো মাইনাসের মাঝে কী হয় এখানে প্লাস, প্লাস কত √5, দেখো মাইনাসের মাঝে প্লাস। তাহলে এখানে দেখো এই মাইনাস √6 আর প্লাস √6 আমার কাটা গেল। এখানে কী থাকে, এখানে প্লাস √5 আর প্লাস √5 যোগ করলে হয় প্লাস কত 2√5। দেখো আমার এখানে a মাইনাস 1/, এর মান পেলাম 2√5। এখন এটা রাশি করা যায়। এখন সুতরাং a/6 মাইনাস 1 নিচের মধ্যে যায় a কিউব। তাহলে এটা কী করা যায়, যেহেতু আমার এখানে পাওয়ার 6টা আছে, এখানে নিচে আছে 3টা, তাহলে ভাগের পর নিশ্চয় যদি বেস যদি আমার একই হয়, তাহলে ভাগের পর কী করতে হয় গুণন করতে হয়। কারণ দেখো আমার এখানেও এখানেও বেস আমার একই, তাহলে ভাগের পর কি ভিন্ন, এখানে আছে 6 এখানে আছে 3, তাহলে নিশ্চয়ই ভাগের পর কী হয় গুণ করতে হয়। তোমরা ডাইরেক্টলি বসে দেবে যে a কিউব, আমি ভেঙে ভেঙে অঙ্কটা করতেছি। দেখো a/6 বাই হচ্ছে কত a কিউব মাইনাস এখানে হচ্ছে 1/a কিউব। তাহলে কী লিখবে a কিউব দ্বারা a কিউব দ্বারা ভাগ করে পাই, এবং এখানে লিখবে a কিউব দ্বারা কি ভাগ করে পাই। তাহলে সাইড নোট দিবে যে a কিউব দ্বারা কি ভাগ করে পাই। তাহলে এখানে দেখো তাহলে a/6 এখানে a কিউব, তাহলে কত ভাগের পর যে বেস যদি একই হয় ভাগের পর কী হয় বিয়োগ করতে হয়। তাহলে এখানে থাকে a কিউব মাইনাস 1 থেকে 1/a কিউব। তাহলে দেখো a কিউব মানে লিখি সূত্র, তাহলে a কিউব মানে লিখি সূত্র করো। তাহলে a কিউব মানে লিখি সূত্র হচ্ছে দেখো a মাইনাস b, তাহলে a মাইনাস b অল কিউব, মাইনাস এখানে কি প্লাস সূত্রের 3, a বলতে a, b বলতে কি 1/a ইন্টু a মাইনাস b। তারপরে কী করতে হয় মান বসে দিতে হয়। a মাইনাস 1/a এর মান হতো, দেখো এখানে a/1 মান হতো 2√5, 2√5। তার কী বলছে কিউব দিবে প্লাস সূত্রে 3, a কাটা যায় ইন্টু এর মান হতো 2 কত √5। তাহলে 2 কিউব করলে হতো 8 ইন্টু আর √5 কিউব করলে হয় 5√5 প্লাস 3 মতো হয় 6√5। দেখো আমরা দেখো এই কিউবটা 2 পাই, কিউবটা √5ও পাই, তাহলে 2 কিউব করলে 8 আর √5 কিউব করলে 5√5। তার মানে এখন দেখো কষ্ট কত হয় 40√5 প্লাস 6 কত 5। তাহলে দেখো 40টা √5 প্লাস 6টা √5 যোগ করলে হয় 46টা কত 5। এটা হচ্ছে আমার নির্ণয়ের আনসার। তাহলে অঙ্কটা দেখো কত মজা।